আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিডি রান্না ক্যানভাস চ্যানেলে নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি আরেকটি ইউনিক নাস্তা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমে আমি একটি বাটিতে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি হাফ স্পুন পরিমাণ লবণ এবং 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তারপরে স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। এখন আমি সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি, একেবারে সুন্দরভাবে হাত দিয়ে মুঠো করে এগুলোকে একেবারে ভালো করে মিক্স করে নিচ্ছি। যখন এরকম মুঠো করলে দলা পেতে যাবে তখন মনে করবেন একেবারে মিশ্রণটি ভালোভাবে হয়েছে। এখন আমি অল্প করে পানি দিয়ে নাস্তার জন্য একটা ডো তৈরি করে নিব, সফট একটা ডো তৈরি করে নিব। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। কেউ ভিডিওটি স্কিপ করবেন না প্লিজ। তারপরে আমি এখানের মধ্যে অ্যাড করে নিয়েছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। আবার একটু সামান্য পরিমাণ পানি দিয়েছি। আমি বেশি পানি একসাথে দিনে অল্প করে পানি দিয়ে নাস্তার জন্য একটা ডো তৈরি করে নিচ্ছি। একেবারে সফট একটা ডো তৈরি করে নিব। দেখেন এভরিওয়ান, আমি একেবারে হাত দিয়ে মধ্যে সুন্দর একটা সফট একটা ডো তৈরি করে নিয়েছি নাস্তার জন্য। এখন আমি এই ডোটাকে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। ঢেকে আমি একটা সাইডে রেখে দিব। তারপরে আমি নাস্তার জন্য একটা পুর তৈরি করে নিব। এখানে আমি একটি বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়ে স্লাইস করে নিয়েছি। এখন আমি এই আলুগুলোকে একটা কাটারের সাহায্যে ম্যাশ করে নিব। বিশ্বাস করবেন না, এই স্ন্যাক্সটি খেতে যে এত মজা, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। যত খাবেন তত খেতে ইচ্ছে করবে, থামানো একেবারে মুশকিল হয়ে যাবে। বারবার শুধু ইচ্ছে করবে এই নাস্তাটি বানিয়ে খায়। আর তো দামি হোটেল রেস্টুরেন্টের নাস্তা একেবারে খাওয়াই ভুলে যাবেন যদি ঘরে অল্প উপকরণ দিয়ে এই নাস্তাটি বানিয়ে খান। আলুগুলো ম্যাশ করা শেষ। এখন আমি এখানের মধ্যে অ্যাড করে দিব একটি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো। আমি স্বাদ আরও বেশি বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এখানে একটি স্বাদ মশলা। তারপরে দিয়ে দিচ্ছি হাফ স্পুন পরিমাণ লবণ, হাফ স্পুন পরিমাণ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। এখন আমি হাত দিয়ে মেখে নিব ভালো করে, যেমনটা আমরা আলু ভর্তা বানাই তদ্রূপ ওইভাবে আমি একটা আলুর একটা পুর তৈরি করে নিব নাস্তার জন্য। আপনারা যদি এখানে ঝাল খেতে পারেন তাহলে এখানের মধ্যে স্লিপ এক্সট্রা মিক্স করতে পারেন, তবে আমার বাচ্চারা ঝাল খেতে পছন্দ করেন না, সেজন্য আমি ওইটা স্কিপ করেছি। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। বেশি দিনেই আমি এখানে 2টি কাঁচামরিচকে কুচি করে দিয়েছি। তারপরে এখন ভালো করে সবগুলোকে হাত দিয়ে মথে একটা পুর তৈরি করে নিচ্ছি নাস্তার জন্য। আশা করি আমার আজকের এই সহজ নাস্তা রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। তারপরে আমি 5 মিনিট পর ডোটাকে একটু চেক করে নিচ্ছি। দেখেন এভরিওয়ান কতটা সফট নরম হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে ছোট করে লিচি কেটে নিচ্ছি। এই নাস্তাটি বানাতে যতটা সহজ, খুবই অল্প উপকরণ দিয়ে মাত্র ঝটপট 10 মিনিটে আপনি এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। বিকেলে অথবা সকালের জন্য এই নাস্তাটি খেতে পারেন। যদি রুটি পরোটা বানাতে ইচ্ছে না হয়, সবজি বানাতে ইচ্ছে না হয়, আপনি ঝটপট এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। তারপর আমি একটা করে লিচিকে এগুলো ভালো করে হাত দিয়ে মথে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর আমি একটা লিচি নিয়েছি, এটাকে আমি চ্যাপ্টা করে নিয়েছি হাত দিয়ে চ্যাপ্টা করে। এখন আমি যে আলুর পুরটা রেডি করে রেখেছি ওটাকে আমি একটা গোল করে তারপর আমি এটাকে কোট করে নিব। প্রথমে এভাবে করে আমি মুখটাকে ভেদে দিব। মুখটাকে ভালো করে ভেদে দিতে হবে, না হয়তো আলুর পুরটা বের হয়ে যাবে ভাজার সময়। দেখেন আমি কিভাবে এটাকে কোট করে নিয়েছি। তারপরে আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব।
খুবই সহজ এই নাস্তাটি বানাতে, যেমন সহজ তেমন খেতে যে এত সুস্বাদু, এত লোভনীয়। একবার বানিয়ে খেলে দেখবেন বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর ঘরে যদি আপনি এত সহজভাবে বানাতে পারেন তাহলে আপনি দোকান থেকে আর কোনো নাস্তা কিনেই খাবেন না, শুধু বারবার বাসায় এই নাস্তাটি বানিয়ে খাবেন। দেখেন এভরিওয়ান, সবগুলো আমি এভাবে করে রেডি করে নিয়েছি। তারপরে আমি সামান্য একটু তেল হাতে মেখে এটিকে আমি চ্যাপটা চ্যাপটা করে হাত দিয়ে করে নিচ্ছি। এখানে কোনো বেলুনের কোনো প্রয়োজন নাই, আপনি এভাবে হাত দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে দিলে একেবারে সহজ হয়ে যাবে। দেখেন খুবই সুন্দরভাবে হয়েছে একেবারে। সবগুলোকে আমি এভাবে করে চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি হাত দিয়ে ভালো করে। তবে এখানে একটু তেল মাখতে হবে, না হয়তো আপনার এটা আলুর পুরটা বের হয়ে যাবে। হাত দিয়ে একেবারে একটু তেল মেখে সাবধানে আলতো হাতে এটিকে চ্যাপটা চ্যাপটা করে নিতে হবে। এখন আমার নাস্তাগুলো বানানো শেষে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব। সবগুলো নাস্তা আমার বানানো শেষ। আপনারা চাইলে এখানে যে কোনো পুরও দিতে পারেন, ডিমের পুরও দিতে পারেন অথবা চিকেনের পুরও দিতে পারেন। সবগুলো নাস্তা বানানো শেষে এখন আমি চলে যাচ্ছি চুলায় আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল বসিয়ে হালকা গরম করে নিয়েছি। এখন আমি এক এক করে সবগুলো নাস্তা ভেজে নিচ্ছি। এক পিঠ হলে আমি আরেক পিঠ উল্টিয়ে নিচ্ছি। এই আলু পুরিটা খেতে যে এত মজা, বিশ্বাস করবেন না, এত মজা হয়েছে। আমার বাসায় পরিবারের সবাই তো আবার রিকোয়েস্ট করছে যে আবার বানানোর জন্য। অনেক মজা হয়েছে, আপনারা একবার হলো বাসায় ট্রাই করিয়েন প্লিজ, দেখবেন খেতে অনেক মজা লাগবে। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। তারপরে আমার কিছু নাস্তা ভেজে নিয়েছি। এখন আমি আবার সবগুলো এভাবে করে সব তেলের মধ্যে এভাবে করে ভেজে নিব। তবে এগুলোকে একেবারে মিডিয়াম টু লো আছে ভেজে নিতে হবে, না হয়তো উপরে কালার চলে আসবে, আপনার ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে। সেই জন্য একটু ধৈর্য সহকারে মিডিয়াম টু লো আছে এগুলোকে ভেজে নিতে হবে। যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখেন এভরিওয়ান, সবগুলো নাস্তা আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি কাছ থেকে কতটা ক্রিস্পি হয়েছে। মাশাল্লাহ, যেমন উপরে ক্রিস্পি তেমন ভিতরে খুবই জুসি, খুবই লোভনীয়। দেখেন পুর ভরা এই নাস্তা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। একবার বানালে আপনার মুখের স্বাদ লেগেই থাকবে। তারপরে আমি এখানে একটু তেঁতুলের চাটনি নিয়েছি। এখন আমি এই তেঁতুলের রস দিয়ে এগুলোকে পরিবেশন করে নিব। খুবই মজা হয়েছে, গরম গরম তো জাস্ট ওয়াও, এত মজা। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য আমি এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।